হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকালে যেমন কাজকর্ম সবই হয়ে গেছে, তো একটা রেসিপি বানাবো তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এটা হচ্ছে আমার রেসিপি নয়, এটা হচ্ছে আমার মার রেসিপি, এরকম ব্যাপার, মানে দিদুনের রেসিপি। তো অনেক পুরনো দিনের একটা রেসিপি, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করা যেতেই পারে। তো এখানে দেখো, এই যে পাকা চালতা মা কিনে নিয়ে এসেছিলো, তো সেগুলো হচ্ছে সেদ্ধ, মানে আগে হচ্ছে একটু থেতো করে নিয়েছি, জানো তো, ওই শিলে করে একটু থেতো করে নিয়েছি, আর হচ্ছে ওইটাকে সেদ্ধ করে নিয়েছি হালকা, মানে একটু জাস্ট হালকা করে একটু সেদ্ধ করে নিয়েছি, দিয়ে ভালো করে চটকে কিন্তু টক জলটা বের করেছি। আর জানো তো, পাকা চালটা কিন্তু এতটা টক হয় না, যেমন কাঁচা চালটা কী হয় প্রচুর টক হয়, এটা কিন্তু এতটা টক হয় না। আর এখানে হচ্ছে একটু চাল ভিজিয়ে, মানে এক মুঠোর মতন চাল ভিজিয়ে ওটা শুকনো করে মিক্সিতে যে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে হচ্ছে পরিমাণ মতন দুধটা নিয়েছি, দুধটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। যে এইদিকে হচ্ছে দুধটা ফুটিয়ে নিচ্ছি ভালো করে, আর এখানে হচ্ছে আমনটা হচ্ছে হালকা একদম শুকনো কড়াতেই, মানে প্যানেই ভেজে নিচ্ছি, একদম পরিমাণ মতন দিয়েছি। তোমরা চাইলে কাজুও দিতে পারো, কাজু আমন যার যেটা ভালো লাগে দিতে পারো, বা দুটোও দিতে পারো, আমি একটাই দিচ্ছি এখানে। হচ্ছে আমি চালতাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে নেব। এইভাবে জলটা একদম চিপড়ে বের করে দেবে, দেওয়ার পরে এইভাবে শুকনো তাওয়াতে কিন্তু আমি এটা ভেজে নেব হালকা করে, একদম কোনো তেল ফেল কিছুই দেবো না, কিন্তু শুকনো তাওয়াতেই এটা ভাজবো। আর এই দিকে কিন্তু দুধটা কিন্তু আমি ফুটিয়ে নিচ্ছি, যত ফুটাবে দুধটা তত কিন্তু টেস্টফুল হবে। আমি একদম লো ফ্লেমে এখানে দুধটা ফুটিয়ে নিচ্ছি, আর ওইদিকে হচ্ছে চালতাটা ভেজে নেব। এর কিন্তু একদম জলটা কিন্তু শুকনো তাওয়াতে যে ভেজে নিচ্ছি, জলটা একদম শুকনো করে নিতে হবে, কিন্তু একটু হাই ফ্লেম করে ভাজতে হবে, একটু লো ফ্লেম করতে হবে, এইভাবে এটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, একদম শুকনো হয়ে গেছে। এর উপরে আমি ঘি 1 চামচ দিয়ে দিচ্ছি। এই যে ঘি 1 চামচের মতন দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভেজে নেব। এটা কিন্তু দুধটা আমি রীতিমতন কিন্তু হাই ফ্লেমেই ফুটাচ্ছি, আর এটা হচ্ছে ঘি দিয়ে ভাজা হয়ে গেছে। তো এখন দুধটা হয়ে গেছে, এর মধ্যে একটু ঢেলে দিচ্ছি আমি, দেব আমি প্রথমে অল্প করে একটু দিয়ে দিয়েছি, পুরো দুধটাই এর মধ্যে আমি দেব। হিটটা মিডিয়ামে রেখেছি, একদম হাই নয় আর একদম লোতে নয়। চাল গুঁড়ি আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতন, 1 থেকে 2 চামচের মতন এখানে চাল গুঁড়ি আমি দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে 2 থেকে 3 চামচের মতন হচ্ছে চিনিটা দিয়ে দিচ্ছি। তোমরা একটু চিনিটা বেশি দেবে, দারুণ খেতে আসবে। দিয়ে দিচ্ছি, এর মধ্যে আবারও একটু দুধ দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দুধ দিয়ে দিয়ে করবো এটা। তো একদমই লো ফ্লেমে রেখেছি। আমি আমনটা হচ্ছে এইভাবে গুঁড়ো করে নিয়েছি, তোমরা চাইলে হচ্ছে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারো। তো এর মধ্যে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি। তো আজকে হচ্ছে তোমাদের স্যাঁকড়া রেসিপি দেখালাম, চালতার স্যাঁকড়া রেসিপি, দারুণ খেতে, অসাধারণ। এটা পুরোনো দিনের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এটা এবার হচ্ছে মিশিয়ে নেব। আমি কিন্তু গ্যাস বন্ধ করে দিয়েছি। এর মধ্যে হচ্ছে আমি গরম মশলার গুঁড়ো
অল্প করে দিয়ে দিচ্ছি। তো এটা আমি তোমাদেরকে একটু গার্নিশ করে দেখাচ্ছি। আর এখানেই দেখো কেমন পুরো একদম ক্ষীর ক্ষীর দেখতে এসছে না, এটা খেতে কিন্তু অসাধারণ, জানো তো। আমিও ফার্স্ট টাইম খাবো, আমি এর আগে কোনো দিন এই রেসিপি খাইও নি, এর নামও শুনিনি। তো ফার্স্ট টাইম মা বানালো আমার জন্য। তো এটা যারা একটু টক পছন্দ করো না, তাদের খুবই ভালো লাগবে। আর এটা টকও লাগেনি, একদম টক লাগেনি, মানে আমি খেয়েছি, কি দারুণ ফ্লেভারটা যা দিচ্ছে, পুরো মুখে দেওয়ার পরেই বুঝতে পারবে, মানে সেই চালতার হালকা হালকা একটু টক মুখে দিচ্ছে, আর বাকিটা পুরো ক্ষীরের মতন টেস্ট। অসাধারণ একটা রেসিপি, আমি ভাবলাম তোমাদের সঙ্গে তো এটা শেয়ার করা যেতেই পারে, এত সুন্দর রেসিপি। আর আমিও ফার্স্ট টাইম খেয়েছি, দারুণ খেতে, মানে দারুণ খেতে। তো তোমরা অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করবে। আর আমাকে হচ্ছে একবার কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে বা কী ব্যাপার, তোমাদের পছন্দ হলো নাকি এই রেসিপি। আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে নিও, তাহলে আমার ভিডিও সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতন সবাইকে টাটা, আর সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকো।